হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমি দেবশ্রী দিনলিপি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকের এই ভিডিওটা আমি তৈরি করেছি মূলত যারা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে জল ঢালবেন তাদের জন্যে। তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে জল ঢালতে কি কি উপকরণের প্রয়োজন, কি কি কোন 7টি জিনিস দিয়ে বাবার মাথায় জল ঢাললে বাবা সব থেকে বেশি সন্তুষ্ট হবেন, এই সমস্ত বিষয়েই আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। পূজার দিনক্ষণ, শুভ সময়, আর কোন কোন জিনিস অর্পণ এবং কোন কোন শস্য অর্পণে বাবা খুব সন্তুষ্ট হন এবং কি কি ফল মেলে, সমস্তটাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। চলুন আগে এক এক করে সমস্ত বিষয়টা জেনে নিই। আগে জানবো আমরা সোমবারটা পড়েছে কবে। তো এই সোমবার মানে দ্বিতীয় সোমবার পড়েছে 28শে জুলাই 2025, আর বাংলার হলো 11ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আর জল ঢালা সব থেকে শুভ সময় হলো সন্ধে 5টা 30 থেকে 7টা 35 এই সময়ের মধ্যে। শাস্ত্র মতে এই 7টি জিনিস দিয়ে অভিষেক করলে সারা বছর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হবে। এই 7টি জিনিসের প্রথমেই রয়েছে আখের রস। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে আপনি যদি বাবাকে অভিষেক করবার সময় আখের রস দিতে পারেন তাহলে সেটা খুবই শুভ। সেটা আপনার ধনসম্পদের বৃদ্ধি করবে এবং আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী করবে। তো দ্বিতীয় হচ্ছে দই। দই দিয়ে দেবাদিদেব মহাদেবকে অভিষেক করা তো খুবই ভালো। আর তারপরে হচ্ছে মধু আর ঘি। তো ঘি মধু দিয়েও আপনি বাবাকে অভিষেক করবেন। তারপরে হচ্ছে সর্ষের তেল। আপনি শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারেই, স্পেশালি দ্বিতীয় সোমবারে আপনি বাবার মাথায় সর্ষের তেল দিয়েও অভিষেক করতে পারেন। শাস্ত্র মতে বলা হয়েছে এতে আপনার শত্রু নাশ হবে। শ্রাবণ মাসের সোমবারগুলিতে দুধের সাথে চিনি মিশিয়ে বাবার অভিষেক করলে খুব ভালো সুফল পাওয়া যায়। এছাড়াও আপনারা সুগন্ধি মিশ্রিত জলও কিন্তু বাবার মাথায় ঢালতে পারেন। এছাড়া সব থেকে ভালো একটা উপায় হলো বৃষ্টির জল। শ্রাবণে বৃষ্টির জল কিন্তু একদম মানে ম্যাজিকের মতো কাজ করে। এটি আপনি যদি বাবার মাথায় ঢালেন তো বাবার আশীর্বাদ অবশ্যই আপনার মাথায় বর্ষিত হবে। এছাড়াও আপনি যদি দাম্পত্য কলহে ভোগেন সেটাও কিন্তু এই মাধ্যমেই আপনি মুক্তি পেতে পারেন। চলুন এরপরে জেনে নিই বাবার পছন্দের কি কি ফল এবং মিষ্টি ও ফুল দ্রব্যাদি। এবার আমরা জেনে নিই বাবার মাথায় নিবেদন করবার জিনিসগুলো। তো বাবার মাথায় নিবেদন করবার জিনিসগুলো হলো অভিষেক করবার জন্যে দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গা জল, আর আরতি করবার জন্যে ধূপ, প্রদীপ, কর্পূর ইত্যাদি। আর বাবার অঞ্জলি দেবার জন্যে বা বাবার মাথায় চড়াবার জন্যে আকন্দ ফুলের মালা, আকন্দ ফুল, ধতুরা ফুল, দুব্বা, বেলপাতা ইত্যাদি। তুলসী পাতা কিন্তু বাবার মাথায় একদমই চড়াবেন না। এছাড়াও সাদা বা কালো রঙের তিল, অরহর ডাল আর ছোলার ডাল বাবাকে নিবেদন করতে পারেন। এছাড়াও পৈতে দেবেন বাবার মাথায়। আর 5 রকম বা 3 রকমের বিজোড় সংখ্যার ফল। চেষ্টা করবেন ফলগুলো একটু হলুদ ফল, যেমন কলা, মোসাম্বি লেবু, কমলা লেবু, এই সমস্ত হলুদ ফলগুলো নিয়ে আসবার জন্য একটু চেষ্টা করবেন। এছাড়াও বিভিন্ন মিষ্টাদি বাবাকে অর্পণ করতে পারেন। বাবা মহাদেব অল্পেই সন্তুষ্ট। আপনি যদি মনের ভক্তি ভরে বাবাকে সামান্য উপকরণ দিয়েই পুজো করেন বাবা কিন্তু তাতেই সন্তুষ্ট হয়। চলুন এবার জেনে নিই মন্দিরে পুজো করার এবং বাড়িতে পুজো করার সবথেকে সহজ পদ্ধতি। আপনি যদি বাড়িতে পুজো করেন তো বাড়ির আপনার পুজো স্থানটিকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আর সমস্ত দ্রব্যাদি হাতের কাছে জোগাড় করে নিয়ে গঙ্গা জল ছিটিয়ে প্রথমে শুদ্ধ করে নেবেন। তারপরে আপনি আপনার বাড়ির যে ইষ্ট দেবতা তার পুজো কমপ্লিট করে তারপরেই বাবা মহাদেবের পুজো করবেন। আর তারপরে আপনি যদি মন্দিরে পুজো করতে যান তো সমস্ত উপকরণগুলো একসাথে জোগাড় করে নিয়ে তারপরেই কিন্তু আপনি পুজো করতে বেরোবেন। বাড়িতে পুজো করবার সময় একটা আলাদা আসনে শিবলিঙ্গকে স্থাপন করে প্রথমে শুদ্ধ জল দিয়ে একটু পরিষ্কার করে নেবেন। তারপরে মুছিয়ে পঞ্চামৃত দিয়ে বাবার অভিষেক করার পরে গঙ্গা জল দিয়ে ধুয়ে একটা হালকা সুতির কাপড় দিয়ে মুছে দেবেন।
তারপরে বাবাকে একে একে সমস্ত কিছু নিবেদন করবেন ও পূজা শেষে বাবার ধূপ ধুনো জ্বালিয়ে কর্পূর জ্বালিয়ে আরতি করবেন। আর চন্দনে তিলক করতে যেন একদমই ভুলবেন না। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে আপনারা হলুদ ফলের সাথে সাথে চেষ্টা করবেন হলুদ ফুলও বাবাকে নিবেদন করতে। বাবার প্রিয় ফুল তো ধুতুরা এবং নীল অপরাজিতা ও আকন্দ, কিন্তু হলুদ ফুলও এদিন আপনারা নিবেদন করতে পারেন। বাবাকে যখন ফলগুলো নিবেদন করবেন তখন বাবাকে স্পর্শ করিয়ে ফলগুলোকে সাইডে রেখে দিন। বাবার পুজো হয়ে গেলে নন্দী মহারাজের পুজো করুন। বাবা ভক্তের পুজোতে কিন্তু খুব সন্তুষ্ট হন। তো নন্দী মহারাজ যেহেতু বাবার বড় ভক্ত, নন্দী মহারাজের পুজো করলেও কিন্তু বাবার আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হবে। পুজো শেষ না হওয়া অবধি কিন্তু আপনারা উপবাস থাকবেন আর চেষ্টা করবেন পুজোর আগের দিনে নিরামিষ আহার গ্রহণ করতে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের একটুকু উপকার হয় তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলে চোখ রাখবেন। চলুন, নমস্কার।